একটা রাজ্যে 3 রাজকন্যা। যে ছুতো সব বরফ, যে ধরত সব ধুলো, যে স্পর্শ করত সব জল। এই অভিশাপ কিভাবে বড়দান হলো শুনলে চোখে জল আসবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি। সুরম্য ভূমি রাজ্য, রাজা ধ্রুবতারক। একদিন শিকারে গিয়ে সোনার হরিণ দেখলেন, তীর ছুড়লেন। হরিণ আহত হয়ে পেতনি রূপ ধারণ করল। ক্রুদ্ধ পেতনি বলল, তোমার 3 কন্যা জন্মাবে। প্রথমটি যা ছুঁয়াবে তা বরফ, দ্বিতীয়টি যা ধরবে তা ধুলো, তৃতীয়টি যা স্পর্শ করবে তা জল। পরে রাজার 3 কন্যা জন্মালেন, শৈবলী, ধুলিকা, নীরা। শৈবলী ছুলেই বরফ, ধুলিকা ধরলেই ধুলো, নীরা স্পর্শ করলেই জল। 3 বোন একা থাকতেন, রাজা হাজারো উপায় করেও কিছু করতে পারেননি। একদিন এলেন সাধু অর্জুন, বললেন, 3 দিন আমার সঙ্গে গুহায় চলো। প্রথম দিন সাধু শৈবলীকে বললেন, হাত দাও। হাত জমে গেল। সাধু হেসে বললেন, ভয় ছেড়ে ভালোবেসেছ। শৈবলী ছুলেন, উষ্ণতা বেরোল। এখন ভালোবাসলে উষ্ণতা, শত্রুকে বরফ। দ্বিতীয় দিন ধুলিকাকে বললেন, কাঁধে হাত রাখো। কাপড় ধুলো হলো। সাধু ফু দিতেই স্ফটিক। তুমি নতুন রূপ দাও। ধুলিকা পায়ের ধুলো ছুঁতেই মণিমাণিক্য। এখন ভালোবাসলে জীবন আরও মূল্যবান। তৃতীয় দিন নীরাকে বললেন, মাথায় হাত দাও। চুল জলে গলে গেল। জল মানে জীবন। নীরা বললেন, আপনি চিরকাল বাঁচুন। অমৃতের আলো বেরোল। এখন ভালোবাসলে অমরত্বের মতো জীবন। 3 বোন ফিরলেন, অভিশাপ বরদানে বদলে গেছে। রাজা আনন্দে কেঁদে ফেললেন। রাজ্যে চিরকালের জন্য একটা কথা প্রচলিত হল, যে শক্তিকে অভিশাপ ভাবো, ভালোবাসলে সেই হয়ে ওঠে সবচেয়ে বড় বরদান। গল্প শেষ। কার গল্প সবচেয়ে ভালো লাগলো? শৈবলী, ধুলিকা নাকি নীরা? কমেন্টে বলো। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে বেল অন। পরের গল্পে আবার দেখা হবে। ভালো থেকো।